হাসিনা সরকারের ফিলসফিটা কি ছিল? উন্নয়ন করিতে হইবে, বড় বড় প্রজেক্ট, বড় বড় মার্জিন ওখান থেকে পাওয়া যায়, সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু মানুষের কাছে একটা ভাব তুলে ধরা হলো যে উন্নয়ন করছি, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। ভালো কথা। তারপরেরটাই ডেঞ্জারাস। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। ব্যাস, চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগের সরকার। সবার মাথার ভেতরে এটা ঢুকাই দিল। পুলিশ বাহিনী তারাও এই আইডিওলজিতে যদি বিশ্বাস করে, কর্মী বাহিনী যদি বিশ্বাস করে, 10 জন লোককে গুলি করে মারলে সেটা একটা দেশপ্রেমিক কাজ। কেন 10 লোককে হত্যা করে আমি সরকারের ধারাবাহিকতা বজায় রাখছি, এবং সরকারের ধারাবাহিকতা বজায়ের মাধ্যমে আমি রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের নিশ্চয়তা। সুতরাং এটাকে পেট্রিয়টিক টাস্কে পরিণত করে দিল। এখন যদি কেউ বলে চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার, তাহলে তো একই জিনিসের রিপিটেশন হয়ে যাবে। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা খামাখা তর্ক তুলে দিয়েছে। সংস্কার শক্তিশালী করতে হলে জনগণের পার্টিসিপেশন লাগবে, জনগণের সম্মতি লাগবে, এবং সেইটা নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে সংগঠিত করে আরো শক্তিশালীভাবে আমি সংস্কার করব। কিন্তু নির্বাচন হইতে হবে অবাধ এবং নিরপেক্ষ। সুতরাং এই ক্ষেত্রে যেটুকু সংস্কার করা দরকার অবশ্যই সেটা ইলেকশনের আগে করে ফেলতে হবে।